তুমি বলো দুটোর মধ্যে কোনটা বলো। এইটা পড়ো, এটা শিওর। ভালো হাওয়া দিচ্ছে আজকে, গরমের তাড়নায় ঘরে এসেই আমাদের লাঞ্চটা করতে হচ্ছে। এই নাও তোমার জন্য অর্ডার দিয়েছিলাম, কালকে এসে গিয়েছে। মেয়েদের এই যে মেকআপ করতে কতক্ষণ লাগবে। কেমন লাগছে তোমরা? রেডি হলো। সকালের ব্রেকফাস্টে যখন মন মতো না হয় তখন বরমাসের মুখটা ঠিক এইরকমই হয়, বাংলার পাঁচের মতো। এই গরমে ব্রেকফাস্টে রোজ রোজ কি বানাবো সেই জন্য চিড়ে দই আর কলা মেখে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা ওনার একেবারেই অপছন্দের। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো 5th মে আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সকাল 10টা। সত্যি কথা বলতে আজকে রোদের তাপটা কিন্তু অনেকটা কম আর হালকা হাওয়া দিচ্ছে, মানে একদিন যা প্রচন্ড গরম ছিল তার থেকে মানে শতকরা হারে একটু কম আছে। ভালোই ভালোই ওয়েদারটা যদি এরকম থাকে তো আমরা ভালোই ভালোই বিয়ে বাড়ি যেতে পারবো। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু বৌভাতের নিমন্ত্রণ, সেই হচ্ছে হাবড়াতে, মানে কাকিমার বোনের মেয়ের বৌভাত। তো ওরা একদিন কি গ্যাপে করছে, তাই তো? একদিন গ্যাপে করছে। তো চলো আজকে সকাল সকাল সেই কারণে চান ধান সব কিছু কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না করতে হবে, আর কি শাড়ি পরছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো। চল। ওবেলায় বিয়ে বাড়ি রয়েছে বলে এবেলা কিন্তু রান্না বান্নার বিশেষ কিছু ঝামেলা করিনি, যা ছিল ফ্রিজে তাই দিয়েই কিন্তু রান্না বান্না করে নিচ্ছি একবেলার। ভালো হাওয়া দিচ্ছে আজকে, আর আজকে কিন্তু আমরা বিয়ে বাড়িতে বাইকে করে যাবো। ট্রোতে অনেকটা সময় লেগে গেল আগের দিন। হ্যাঁ, শাড়ি পরে যাওয়াটা একটু রিস্ক, তাও ঠিক আছে। আজকে এই জামা কাপড়গুলো দিদি ধুয়ে দিয়েছিল, এক রোদেই একদম শুকিয়ে গিয়েছে, মানে রোদ হাওয়া দুটোতে শুকিয়ে গিয়েছে, শুধু রোদ না, রোদ হাওয়া দুটোতেই শুকিয়ে গিয়েছে। আজকে একদম রাইট টাইম, ঠিক 1:15 সময় আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। দেখো, ভাত, ট্যাংরা মাছ, বেগুন আলু দিয়ে ঝোল, ডিম সিদ্ধ, লেবু, পেঁয়াজ, ডাল, মুগের ডাল, পাঁপড় ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। গরমের তাড়নায় ঘরে এসেই আমাদের লাঞ্চটা করতে হচ্ছে। আর দেখো থালাটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? কি শাড়ি পরবো সেটা নিয়ে তো কনফিউজড। গতদিন তো আমি নতুন শাড়ি পরেছিলাম, সেটা নিয়ে একদম ফিক্স ছিলাম, কিন্তু আজকে কোনটা পরবো এই হয়ে যায় সমস্যা, এত শাড়ি থাকলে এটাই প্রবলেম হয়। না, প্রত্যেকেরই থাকে, বুঝলি? এটা একটা আছে না, আমি বের করে নিই তারপর সিলেক্ট করছি। তো ফার্স্ট এই শাড়িটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, মানে হচ্ছে ভাত কাপড়ের দিন আমি পরেছিলাম আমার বিয়েতে। এটা একটা ওপারা শাড়ি, এটা কেনা হয়েছিল মনে হয়, হ্যাঁ, আদি মোহিনী মোহন থেকে কেনা হয়েছিল। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের গিফটের। তো তোমরা বন্ধুরা বলো কোনটা ভালো, মানে দুটো শাড়ি ভালো। এটা আমাকে দিয়েছিল পিসি দিদা, মানে আমার মায়ের পিসি গিফট করেছিল। তো বল, এখন তুমি সামনে আছো, বন্ধুরা তো ভিডিওটা পরে দেখবে, এখন তুমি বলো দুটোর মধ্যে কোনটা বলো। এইটা পড়ো, এটা শিওর? শিওর। ভালো লাগবে এটা পরলে। এর মধ্যে হচ্ছে সব ব্যাগের সম্ভার। এই দেখো, এটা ভালো লাগবে না? বেশ ম্যাচিং হয়ে গেছে পুরো। হ্যাঁ, ওটাই নিয়ে। ও, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এখন থাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে সবাই। আচ্ছা ঠিক আছে, তোমরা অলরেডি টাইটেলে কি থাম্বনেইলে বুঝে গিয়েছো, তো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবারে হচ্ছে শাড়িটা পরে নি, এই যে এটা ঝটপট করে পরে নি। দিয়ে আমি কিন্তু রেডি, তুমি রেডি? হ্যাঁ, একদম রেডি। এই যে শাড়ি পরা হয়ে গিয়েছে, জুয়েলারিও পরে নিয়েছি, জাস্ট একটু এবারে মেকআপ করে নেবো, হয়ে যাবে। তুমি রেডি? হ্যাঁ, আমি তো রেডি। ছেলেদের আবার মেকআপ লাগে নাকি? না, মেকআপ তো লাগে না, ওই জন্য তো ছেলেরা সবসময় ফার্স্ট হয়, কিন্তু তারপরেও তোমার কিছু যেন মিসিং লাগছে। কি মিসিং? আমি জাস্ট ঘড়িটা পরবো, আমি রেডি হয়ে যাবো পুরো। कुछ तो मिसिंग है, কি? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি এক্ষুনি আছি, একটু দেখো। এই নাও তোমার জন্য অর্ডার দিয়েছিলাম, কালকে এসে গিয়েছে। কি এটা? পারফিউম। ও, আমি তো পারফিউম লাগাতেই ভুলে গেছিলাম। তাহলে মিসিং ছিল তো। কি পারফিউম এটা? এটা হলো নিউডে ম্যানাথান হিলস পারফিউম। নিউড ম্যানাথান হিলস। বাহ, আর প্যাকেজিং এটা অনলি ফর মেন, বুঝলে? তোমার জন্যই এটা আমি অর্ডার দিয়েছিলাম, আর বিয়ে বাড়ি যাওয়ার আগে একদম নতুন পারফিউম তুমি ট্রাই করবে। প্যাকেজিংটা তো সুন্দর। চলো এবার আনবক্সিং করে দেখা যাক এর স্মেলটা কেমন। স্মেলটাও সুন্দর, ট্রাই করে দেখো আর আনবক্সিং করে দেখো। চলো। ওই যে আমার জন্য এটা অর্ডার করবে আমি ভাবতেই পারিনি। তাই না? এবার ট্রাই তো করে দেখো স্মেলটা।
ওয়াও, দারুন দারুন। আর এটা কিন্তু লং লাস্টিংও। আহ, বিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে, সবাই তোমার প্রশংসা করবে। সত্যি আমার খুবই ভালো লেগেছে এর স্মেলটা। সত্যি দারুণ, সত্যি দারুণ। দেখো আমি তো নিজে নিউডের পারফিউম গুলো পার্সোনালি ইউজ করি, আর প্রত্যেকটা লুকিং দেখো সত্যি খুব সুন্দর এবং লাক্সারিয়াস। তো তোমরাও কিন্তু তোমাদের প্রিয় মানুষকে এরকম একটা সুন্দর গিফট দিয়ে মানে খুশি করে দিতেই পারো, যেমনটা আমি আমার বরকে দিয়ে খুশি করে দিয়েছি। খুব সুন্দর দেখতে। আর কোথায় পেয়ে যাবে বলে দাও বন্ধুদের। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পারফিউম আমাকে গিফট করার জন্য। মোস্ট ওয়েলকাম। মেয়েদের এই যে মেকআপ করতে কতক্ষণ লাগবে? আমি মোটেও টাইম লাগেনি, এই জাস্ট 2 মিনিট। 2 মিনিট? একদম লাইট মেকআপ। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা। এটা সবাই জানে। হুম। তোমরা বলো যে এরকম তোমাদের দাদাভাইয়ের মতো বর কারা আছে যারা রেডি হয়ে চুপ করে বসে থাকে, আর বউ একটুখানি সাজলেই তাদের মানে টাইম অনেক ক্ষতি হয়ে যায়। পিঙ্ক শাড়ির সাথে একদম ম্যাচিং করে দুটো পিঙ্ক শেডের লিপস্টিক একদম কম্বিনেশন করে পরে নিচ্ছি। দেখো তো শেডটা কেমন লাগছে। সো ফাইনালি আমরা কিন্তু একদম রেডি আমাদের রিসেপশন পার্টি লুকে। কেমন লাগছে তোমরা? রেডি হলো? মোটেও না, আজকে আমি 30 মিনিটের 20 মিনিটের মধ্যে রেডি হচ্ছি, তারও কম। তাতে আবার ভিডিও করেছি, গেট রেডি উইথ মি। আর আজকে আমার একদম সিম্পল মেকআপ লুক, তোমরা জানিও কেমন লাগছে। তো চলো। আর বরের সাথে কিন্তু ম্যাচিং আছে একটা জিনিসে, এই যে গ্রিন গ্রিন কম্বিনেশন আর আমার ব্যাগ। ব্যাগ তো চলো বাইকে করে যাবো। এই হেলমেট পরবে তো তুমি? হ্যাঁ, আমি তো হেলমেট পরবো। চলো। ওয়াও, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হাওয়াটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, বাট অনুভব করছে একটা দারুণ সুন্দর হাওয়া। আর এই দেখো বাহনটা কিন্তু চেঞ্জ হয়েছে, বাবার বাইক। কারণ বাবার বাইকের সিটটা এরকম ফ্ল্যাটের জন্য আমি বসতে সুবিধা হবে শাড়ি পরে, তাই তো। আর এর মধ্যে ক্যামেরা ফ্যামেরা সবকিছু ঢুকিয়ে নিয়েছি। চলো ওয়ে টু হাবড়া বাণীপুর আসছি আমরা। এই যে ফাইনালি আমরা তো চলে এসেছি বিয়ে বাড়ি। কত সুন্দর করে ডেকোরেশন করা দেখো। কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার আগে কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম বিয়ে বাড়িতে, সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। মানে একটা ব্লগে সবটা দেখে নিলে কি হয় বলো? তো দেখো আমরা দুজন তো খুব এনজয় করেছিলাম। স্টে টিউন ফর নেক্সট ব্লগ। ফাইনালি বাড়ি ফিরলাম। 12:30 বাজতে যায়। কেমন কাটলো বিয়ে বাড়ি? বিয়ে বাড়িটা তো খুব ভালোই কাটলো, আর সব থেকে ভালো লাগলো সবার কাছ থেকে ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়ে। তুমি যে পারফিউমটা আমাকে আজকে গিফট করেছো, সবাই এটার খুব প্রশংসা করেছে। সত্যি? এখনো দেখো কতটা লং লাস্টিং এখনো এর স্মেলটা আছে। এখনো স্মেলটা আছে, তার মানে সত্যি খুব ভালো। সত্যি ভালো। তাহলে থ্যাংক ইউ খুশি সো তো? মাচ। একদম। আর সত্যি কথা বলতে আজকের বিয়ে বাড়িটা আমাদের খুব ভালো কেটেছে। হ্যাঁ, গরম তো লেগেছে, গরমকালে বিয়ে বাড়ি গরম তো লাগবেই বস। তো চলো এবারে মানে মেকআপ দেখো, এত ঘামের মধ্যে এত জার্নি করেও কিন্তু আমার মেকআপ ঠিক আছে। এখনো আছে তোমার। এবার শাড়ি ফাড়ি চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো আর ঘুমিয়ে পড়বো। আজকে আর এডিটিং না, ভিডিও যেতে একটু লেট হবে। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট।